নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ শাইনের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো প্রত্যেকের জন্য একটা গ্রেট অপরচুনিটি রয়েছে, যেটা একদম সরকারি দপ্তরের পক্ষ থেকে জারি হয়েছে। সম্পূর্ণ সরকারি একটি নতুন আপডেট নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যেখানে তোমরা রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। সেক্ষেত্রে ছেলে মেয়ে প্রত্যেকেরই অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। তো ন্যূনতম বয়স যদি তোমার 18 বছর হয়ে গিয়ে থাকে, তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখো। ইনফরমেশনটি প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে, যেখানে কোনো রকমের রিটেন টেস্ট ছাড়াই সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীকে এখানে নিয়োগ করানো হচ্ছে। সেই বিষয়ে A to Z আলোচনা করব এবং কিভাবে অ্যাপ্লিকেশন করবে সেই অ্যাপ্লাই প্রসেসও তোমাদেরকে দেখিয়ে দেব। তাই স্কিপ না করে সম্পূর্ণ ইনফরমেশনটি দেখো, যাতে করে নিজেরাই নিজেদের মোবাইল ফোন থেকে অ্যাপ্লিকেশন করতে পারো। কিন্তু ডিটেলসে যাওয়ার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো এটা হলো সেই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক, যে লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেব। এই লিঙ্কে গেলেই অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে 28 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে এবং 12 তারিখ পর্যন্ত, 12 তারিখ বিকেল 4টে পর্যন্ত অ্যাপ্লিকেশন জমা নেওয়া হবে। অর্থাৎ 12 ডিসেম্বরের মধ্যে তোমাকে কমপ্লিট অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। কোনো রকমের এডি টুইন্টো দেওয়া হচ্ছে না, তাই যদি কোনো কারণে তোমাদের ভুল ত্রুটি কিছু ঘটে থাকে, তাহলে কারেকশানের কোনো রকম স্কোপ পাবে না। তাই একদম লাস্ট ডেটের জন্য অপেক্ষা করবে না, চেষ্টা করবে তার আগেই সমস্ত রকম ডকুমেন্টস সহ অ্যাপ্লিকেশন করে ফেলার। আর তোমাদের কিন্তু 12 তারিখে দেখা গেল অফিসিয়াল ওয়েবসাইটে কোনো রকম সমস্যা হলো, তাই চেষ্টা করবে 11 তারিখের মধ্যেই সবটা ক্লিয়ার করে ফেলার। তো তোমাদের কিন্তু এখানে রেজিস্ট্রেশন করতে হবে, তাই পরিষ্কার বলা রয়েছে, দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ নট রেজিস্টার উইল নট বি অ্যালাউড টু অ্যাপিয়ার দ্য ওয়াক ইন সিলেকশন। যেহেতু তোমাদের এখানে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীকে বাছাই করে নেওয়া হবে, তাই যারা রেজিস্ট্রেশন করবে না তাদের কিন্তু ওয়াক ইন ইন্টারভিউতে পার্টিসিপেট করতে দেওয়া হবে না। তাই অবশ্যই ফার্স্ট অফ অল রেজিস্ট্রেশন করতে হবে। এবার গুগল ফর্মস, স্টেপ টু ফিল দ্য গুগল ফর্মস, মানে অনলাইন ফর্মটি ফিল আপ করবে কীভাবে। ক্যান্ডিডেটকে বলা হচ্ছে রিকোয়ার্ড যে সমস্ত নেসেসারি ইনফরমেশানগুলো রয়েছে সেগুলোকে ফিল আপ করতে হবে এবং সাবমিট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম বাই ক্লিকিং দ্য সাবমিট বাটন, এবং সেগুলো সম্পূর্ণটা পূরণ করার পরে অবশেষে তোমরা একটা সাবমিট বাটন পাবে, সেখানে গিয়ে সাবমিট করবে। আফটার ক্লিকিং অন দ্য সাবমিট বাটন, দ্য ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু প্রিন্ট দ্য ফিল ইন ফর্ম রিসিভড ইন দ্য রেজিস্টার্ড মেল আইডি, এবং রেজিস্টার মেল আইডিতে যে ফর্মটা তোমরা পাবে সেটা অবশ্যই প্রিন্ট আউট করে রাখবে, কারণ সেটাই আবার তোমাকে পরবর্তীতে ডকুমেন্ট ভেরিফিকেশনে দেখাতে হবে। নেক্সট বলে দিয়েছে, ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু ইউজ গুগল ক্রোম ফর ফিলিং দ্য গুগল ফর্ম সাকসেসফুলি। অর্থাৎ গুগল ফর্মটি যেটি রয়েছে সেটা ফিল আপ করার জন্য অবশ্যই তোমাকে গুগল ক্রোম ইউজ করতে হবে। ক্রোমে গেলেই সেটা তোমরা ফিল আপ করতে পারবে। রেজিস্ট্রেশন রিসিভ ইন এনি আদার ফরম্যাট উইল নট বি কনসিডার। তুমি যদি অন্য কোনোভাবে রেজিস্ট্রেশন করো সেইটা এখানে কনসিডার করা হবে না। এবং পরিষ্কার বলা রয়েছে, ক্যারি দ্য প্রিন্ট আউট প্রি রেজিস্ট্রেশন ফর্ম টু দ্য ওয়াক ইন সিলেকশন ভেন্যু, মানে তোমাদের এখানে ইন্টারভিউ হবে, তো সেই ইন্টারভিউ ডেট বা বাকি সমস্ত ইনফরমেশান পরবর্তীতে অ্যাপ্লিকেশন প্রসেস শেষ হয়ে যাওয়ার পরে এদের যে ওয়েবসাইট রয়েছে সেখানেই তোমরা পেয়ে যাবে। এবং এখানে রাজ্যের বিভিন্ন যেই ইলেকট্রিক অফিসগুলো রয়েছে সেখানে তোমাদের মানে বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে নিয়োগ হচ্ছে। তো ওয়াক ইন সিলেকশনের যে ভেন্যু রয়েছে সেখানে আমাদের প্রি রেজিস্ট্রেশনের যে ফর্মটি সেটা অবশ্যই প্রিন্ট আউট নিয়ে যাবে।
প্রিন্ট আউট সঙ্গে না থাকলে ক্যান্ডিডেটকে অ্যালাউ করা হবে না। তো অ্যাপ্লিকেশান করতে গেলে একটা অ্যাপ্লিকেশান ফিজও দিতে হবে, সেটা হচ্ছে 472 টাকা। এবং এই অ্যাপ্লিকেশান ফর্মটি আবার এই যে অ্যাপ্লিকেশান ফিজটি সেটা পিডাব্লিউডি, এসসি এসটি এবং এক্সএম ক্যাটাগরির মধ্যে যারা পড়ছো তাদেরকে কোনো রকমের অ্যাপ্লিকেশান ফিজ দিতে হবে না। তাহলে এই ফিজটা কারা দিচ্ছে? যারা জেনারেল রয়েছে, যারা ওবিসি রয়েছে, তারা মেল ফিমেল প্রত্যেকেই এই অ্যাপ্লিকেশান ফিজটা দেবে, সেটা হচ্ছে 472 টাকা। তো সেই ফিজটা তোমরা কিভাবে দেবে? তো অবশ্যই www.bel.india.in এই অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, সেখানে গিয়ে কেরিয়ার অপশানটি চুজ করবে। কেরিয়ার অপশানে যাওয়ার পরে তোমাদেরকে রিক্রুটমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট এখানে যেতে হবে এবং ক্লিক অন দ্য লিঙ্ক ফর দ্য অনলাইন পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফিস। তারপরে তোমরা অনলাইন পেমেন্টের অপশান পাবে, সেখানে গিয়ে অবশ্যই তোমরা ফিসটা পেমেন্ট করে দেবে। এবং এখানে তোমরা যে ফিসটা পেমেন্ট করছো সেই ফিসটা নন রিফান্ডেবল, অর্থাৎ একবার যদি তুমি ফিস পেমেন্ট করে দাও সেটা কোনোভাবেই সেই ফিসটা তুমি কিন্তু ফেরত পাবে না। তাই ফিস একবার পেমেন্ট হয়ে গেলে সেটা তোমার পেমেন্ট হয়েই গেল। এবং এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকতে হবে। ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকলে তবেই তোমরা আবেদন জানাতে পারবে। আর একটা বিষয় তোমাদেরকে এবার বলি, অনলি ওয়ান ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর ওয়ান পোস্ট অনলি, অর্থাৎ তোমরা একের বেশি পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে না। যে কোনো একটি পোস্টের জন্য তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে, একের বেশি পোস্টের জন্য আবেদন করা যাবে না। তো তোমাকে যে কোনো একটা পোস্ট চুজ করতে হবে। তো এদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.belindia.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের যেতে হবে। আর যদি তোমরা ক্যাটাগরির মধ্যে বিলং করো তাহলে অবশ্যই ভ্যালিড কাস্ট সার্টিফিকেট তোমাদের প্রোভাইড করতে হবে, নইলে অ্যাজ অ্যান ইউর ক্যাটাগরি হিসাবে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। তো কোনো রকম যদি কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই এই নাম্বারে কল করতে পারো কিংবা এই নাম্বারে মেল আইডিতে মেল করতে পারো। তো দেখো এখানে তোমাদের এজ লিমিটটা কী রয়েছে সেটা আগে বলি। তো এখানে এজ লিমিট বলার আগে একটা বিষয় বলি, তোমাদের বয়সটা 1/10/2024 অর্থাৎ 1 অক্টোবর অনুযায়ী তোমাদের বয়সটাকে হিসাব করা হবে। তো 1 অক্টোবর অনুযায়ী তোমাদের বয়সটাকে তোমরা হিসাব করবে এবং সেখানে বয়সের যেটা রয়েছে ইউআর ইডাব্লিউএস ক্যাটাগরি হলে তোমরা 32 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে, অর্থাৎ এখানে ন্যূনতম বয়স 18, ম্যাক্সিমাম 32 এবং সেটা ইউআর আর ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য রয়েছে। এবার যদি হও তোমরা ওবিসি প্রার্থী তাহলে ম্যাক্সিমাম 35, অর্থাৎ 18 থেকে তারা 35 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। যদি হয়ে থাকে এসসি এসটি তাহলে 18 থেকে 37 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। তো আর তোমার বয়সটাকে হিসাব করবে 1/10/2024 অনুযায়ী বয়সটিকে হিসাব করবে। এবার তোমাদের বলি এখানে পার মান্থ তোমরা কত টাকা পাচ্ছ স্যালারি। তো পার মান্থ তোমাদের এখানে 40,000 টাকা স্যালারি রয়েছে, অর্থাৎ খুব ভালো মানের একটা বেতন পাচ্ছ। তাই অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করো। তো এবার দেখো এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা কিভাবে ফিল আপ করবে। তো তুমি যে মেল আইডি থেকে অ্যাপ্লিকেশন করতে চাও সেই মেল আইডি তোমাকে চুজ করে নিতে হবে। তারপর এখানে পরিষ্কার বলা রয়েছে যে এই মেল আইডিতে তুমি সমস্ত রকম ইনফরমেশনগুলো পেতে চাও নাকি, তাহলে অবশ্যই এখানে টিক দিয়ে দিতে হবে তোমাকে। তো মেল আইডির এখানে পরবর্তীতে তুমি চাইলে অন্য মেল আইডিও দিতে পারো, সমস্যা নেই। তো অবশ্যই যে মেল আইডি দাও না কেন তোমাকে অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার এবং মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। এবার তোমার নাম চাওয়া হয়েছে, তো এখানে যে নামটি দেবে অবশ্যই যাতে তোমার মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার সার্টিফিকেটে তোমার যা বয়স এবং নাম রয়েছে সেইটাই এখানে বসাবে। ডেট অফ বার্থ চাওয়া হয়েছে, তো আগেই বলে দিয়েছি যে মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট অনুযায়ী তোমার যা ডেট অফ বার্থ রয়েছে সেটাই তোমাকে এখানে বসিয়ে দিতে হবে। দেন রয়েছে জেন্ডার, তো মেল ফিমেল প্রত্যেকেই আবেদন করতে পারবে, মেল ফিমেল ট্রান্সজেন্ডার প্রত্যেকেই আবেদন করতে পারবে। তো তোমরা কোন ক্যাটাগরির মধ্যে বিলং করছো অবশ্যই সেই মতো তোমরা টিক দিয়ে নেবে। দেন ক্যাটাগরি রয়েছে,
জেনারেল, ইডাব্লিউএস, ওবিসি এবং এসসি এসটি প্রত্যেকের জন্যই সুযোগ রয়েছে। তো তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করছো অবশ্যই দেবে। যদি জেনারেল হয়ে থাকো সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই, কিন্তু এসসি এসটি ওবিসি প্রার্থী বা ইডাব্লিউএস হলে পারে অবশ্যই ভ্যালিড কাস্ট সার্টিফিকেট দেখাতে হবে। এবার আধার কার্ডের নাম্বারটা বসাতে হবে উইদাউট স্পেস, কোনো রকম স্পেস দেবে না। তো তোমাদের যে আধার নাম্বারটা রয়েছে অবশ্যই খুব সুন্দরভাবে নির্ভুলভাবে একদম টুকে দেবে এখানে। দেন মোবাইল নাম্বারের জায়গায় অবশ্যই মোবাইল নাম্বার বসাতে হবে। তো অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার বসাবে, যাতে করে সিলেকশন প্রসেসের সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। এবং তোমাদের এখানে কোয়ালিফিকেশান বিটেক, বিই, বিএসসি সব রকমের রয়েছে। তো তোমার যদি বিটেক থাকে তো বিটেকের ঘরে টিক করবে, যদি বিই থাকে বিই, যদি বিএসসি ইঞ্জিনিয়ারিং করা থাকে 4 বছরের তাহলে সেটা তোমার যে কোয়ালিফিকেশান রয়েছে সেই মতো দেবে। পার্সেন্টেজ কত সেই পার্সেন্টেজ বসাতে হবে। কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করছো চুজ করতে হবে। 2 রকম পোস্ট হচ্ছে, একটা ইলেকট্রনিক্স, একটা মেকানিক্যাল। যে পোস্টের জন্য আবেদন করবে সেই পোস্টটি টিক করবে, এক্সপিরিয়েন্স থাকলে দেবে। এবার দেখো ফিজের চালান নাম্বার তোমাকে বসাতে হবে। তো ফিজটা জেনারেল, ওবিসি, ইডাব্লিউএসের জন্য ম্যান্ডেটরি, এসসি এসটিদের জন্য কোনো রকম ফিজ লাগবে না। ডিসএবিলিটি যদি থাকে ইয়েস দেবে, যদি না থাকে তাহলে নো। এগুলো করার পরে এখানে তোমাদের একটা টিকমার্ক বসিয়ে দিতে হবে যে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি দ্য অ্যাবাভ ডিক্লারেশন। দেন তোমাকে সাবমিট বাটনে ক্লিক করে দিতে হবে, এবং এই সাবমিট বাটনে ক্লিক করলেই তোমার অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে। ফিস পেমেন্টের অপশনটি অন্যরকম রয়েছে। যদি তোমরা ফিস পেমেন্টের অপশনটি কিভাবে হবে সেটা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, তোমাদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে দেওয়া হবে। এবং ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করার আগে একবার তোমরা চেক আউট করে নেবে, যাতে করে কোনো রকম ভুল তোমাদের না ধরা পড়ে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।